আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি খুবই সহজে গড় নির্ণয় শেখাবো মাত্র 5 মিনিটের এই ভিডিওতে। অন্তত 2 মিনিট ভিডিওটা দেখার অনুরোধ রইল। 2 মিনিট পর তুমি নিজে থেকেই গড় নির্ণয় করতে পারবা। এখানে এক নম্বরে বলা হয়েছে 4, 13, 12, 19, 25, 7 এবং 33 উপাত্তগুলোর গড় নির্ণয় করো। তাহলে যদি আমরা উপাত্তগুলোর গড় নির্ণয় করি, গড় নির্ণয়ের কিন্তু একটা সূত্র আছে। গড় সমান সমান, গড়ের একটা সূত্র হচ্ছে উপাত্তগুলোর যোগফল। উপাত্ত গুলোর যোগফল, ঠিক আছে? উপাত্তগুলোর যোগফল ভাগ উপাত্ত সংখ্যা, ঠিক আছে? ভাগ উপাত্ত সংখ্যা অথবা মোট উপাত্ত সংখ্যা, ঠিক আছে? তাহলে উপাত্তগুলোর যোগফল এক নম্বরে কি কি দেওয়া আছে? এক নম্বরে উপাত্ত দেওয়া আছে কি 4, তারপরে দেওয়া আছে 13, তারপরে দেওয়া আছে 12, তারপরে দেওয়া আছে 19, তারপরে 25, তারপরে 7, তারপর হচ্ছে 33। ভাগ হচ্ছে উপাত্ত সংখ্যা। উপাত্তগুলোর যোগফল বলতে এই যে উপাত্তগুলো সবগুলো যোগ দিয়ে আমরা লিখছি, যেহেতু আমরা যোগফল নির্ণয় করব। নিচে হচ্ছে উপাত্ত সংখ্যা। উপাত্ত সংখ্যা বলতে এখানে টোটাল কয়টা উপাত্ত সংখ্যা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ টোটাল এখানে 7টা সংখ্যা আছে, সেহেতু উপাত্ত সংখ্যা হচ্ছে, মোট উপাত্ত সংখ্যা হচ্ছে 7। তাহলে যদি আমরা উপরের সবগুলো যোগ করে আমরা লিখি, কত লিখতে পারি? 4 প্লাস 13 প্লাস, তারপর হচ্ছে 12 প্লাস, তারপর হচ্ছে 19 প্লাস, তারপর হচ্ছে 25 প্লাস, তারপর হচ্ছে 7 প্লাস, তারপর হচ্ছে 33। টোটালি পাইতেছি 113, 113 ভাগ কত? 7। যদি আমরা 113 কে 7 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা গড় পাবো। তাহলে ভাগ কত? 7 সমান সমান পাইতেছি 16.14, 16.143, ঠিক আছে? এটাই হচ্ছে গড়। তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণেয় গড় এত। এবার যদি আমরা দ্বিতীয়টার দিকে তাকাই, দ্বিতীয়টাতে বলা হয়েছে, 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যার গড় নির্ণয় করো। অর্থাৎ 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কি? যেই সংখ্যাগুলোকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, ওই সংখ্যাগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। যেমন 2 কে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। যেমন 3 কেও অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। 4 কে কিন্তু 2 দ্বারা ভাগ করা যায়, সুতরাং 4 কিন্তু মৌলিক সংখ্যা না। একইভাবে 5 মৌলিক সংখ্যা, অন্য কোনো সংখ্যা দ্বারা এটাকে ভাগ করা যায় না। এবং 7 এবং হচ্ছে 11, তারপর হচ্ছে 13, তারপর হচ্ছে 17, তারপর হচ্ছে 19, তারপরে হচ্ছে গিয়ে 23, তারপরে হচ্ছে গিয়ে 29, ঠিক আছে? এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে আমরা কি লিখতে পারি? 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে এগুলা, ঠিক আছে? উত্তর 2 নম্বরের উত্তর 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে, মৌলিক সংখ্যা হচ্ছে কত? 2, 3, 5, 7, 11, 13, তারপর হচ্ছে 17, 19, 23, 29, ঠিক আছে? এগুলাই। সুতরাং গড় সমান সমান উপাত্তগুলোর যোগফল। সরাসরি সূত্র না লিখে লিখতে পারো। উপাত্তগুলোর যোগফল কত আছে? 2 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 11 প্লাস 13 প্লাস 17 প্লাস 19 প্লাস, ঠিক আছে? 19 প্লাস 23 প্লাস 29, সবগুলো মৌলিক সংখ্যা আমরা যোগ করে দিলাম। এখন উপাত্ত সংখ্যা কয়টা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, অর্থাৎ টোটাল উপাত্ত সংখ্যা আছে 10টি। তাহলে এবার যদি আমি সবগুলাকে যোগ করি তাহলে কত পাই? সবগুলাকে যদি যোগ করি, 2 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 11 যোগ, তারপর হচ্ছে 13 যোগ 17 যোগ কত? 19 যোগ 23 যোগ, তারপরে পাইতেছি কত? 29, 29 সমান সমান পাইতেছি 129। সবগুলাকে যদি আমরা যোগ করি তাহলে পাইতেছি 129। তারপরে পাইতেছি ভাগ কত? ভাগ হচ্ছে 10। যদি 129 কে আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে কত পাবো? 129 ভাগ হচ্ছে 10, তাহলে পাইতেছি কত?
12.9 কত 12.9 পাইতেছি। এটাই হচ্ছে গিয়ে নির্ণেয় গড়।